কি মুজিব না ইব্রাহিম আলাইহিস সালাম? কথা কন না কেন? কথা মনে আসেনি? মনে আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালামের চেহারাটা আমার মতন, চুলগুলি মোটামুটি আমার মতন, চেহারাটা এত সুন্দর, সুবহানাল্লাহ কইতেন না? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি না কয়টা বাজে? ওমা গো বাজে যেতেছে কে? না না না, আর খেলা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কারা কই শুনুন মুসলমান ইমানদাররা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা হয়েছে সফরে, হঠাৎ করে দেখে অনেক লোক, রাজা বাদশা, নেতা টেতা যত আছে, স্বর্ণের মুকুট টুকুট লাগাইয়া, কেউ ঘোড়ার উপরে, কেউ উডের উপরে, কেউ হাতের উপরে উইটা উইটা কিতারে এনো কি তৈব রাজার মাইয়া রাজা বিয়ে হইব, তো বিয়ে কি হগলের লোক হইব? কয় না না, যারে পছন্দ করে। তো ইব্রাহিম নবীকে আই যদি একটু খার হইতাম, সুবহানাল্লাহ কয় না? ও মা কিছু লোক মা হুজুর মানে এটা কিতা করতে খারাইব, আর একটা কই আরে মিয়া কিতা করতে খারাইব, নাকের চেহারা তো ভালোই থাকে, নাকের সেন্টারও মাশাআল্লাহ ভালো জায়গাতে আছে, ও খারাপ না, সমস্যা কি? ও যদি ভাই সমস্যা কি? সুবহানাল্লাহ কইতেন না? তো এতে করে বোঝা যায় যে আমার দেশে কিছু লোক আছে আলেমদেরকে দেখলে নাক ছিটকায়, আবার কিছু লোক আছে আলেমদেরকে দেখলে হাত মিলাইতে আসে, সালাম দিতে আসে, মুসাফা করতে আসে। কথা কোন ঠিক কিনা? এই দুই গ্রুপ কিয়ামত পর্যন্ত থাকবোই, একটা হিংসুক আর একটা হচ্ছে আলেমদেরকে ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? তখন সবাই দাঁড়া রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবারে শেষ মাথাত, জায়গা নাই। হুজুর মানু হইছে যা হইছে, মানে হুজুর দেখলে কিছু লোক এরকম করেনি। মাদ্রাসা ছাত্রদের লোক, কিছু লোক মাদ্রাসা ছাত্র যখন নামাজে যায় একটু আগা রেখা রয়েছে, এটা কি হিসে যায়, মনে হচ্ছে কুত্তা কামড়েছে আর কি, এমন এরকম করেনি বাজান, করেনি? অনেকেই করে। এটি কাতমুল্লা না, কাতমুল্লা না, মোল্লার দৌড় মসজিদ না, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। কথা কোন ঠিক কি না? মোল্লা কি জিনিস বুঝো নাই? নবী আলাইহিস সালাম বলেন, মিশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে এসেছে, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর করায়া দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। মুসলমান ইমামদাররা, এইদিকে সারা আলাইহিস সালাম কয় বান্ধবীরা তাড়াতাড়ি আমার সাজায়া দে। আমার মন বলছে আমি যাকে সব সময় স্বপ্নে দেখি ওই ইব্রাহিম মনে হয় আজকে এসেছে। সাজায়া দেওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। সারা আলাইহিস সালাম দরজা খুলে দেওয়ার পরে রে তাকায়া তাকায়া দেখে রে ওই দূরে একটা ব্যক্তি দেখা যায়। তাকায়া তাকায়া দেখে বলে, মনে মনে ডাক দিয়া কয়, আব্বারও ডাক মারছে, বাবা রে, এ বাবা, এতদিন আমার জামাই খুঁজে পাও না, আমার জন্য বর খুঁজে পাও না, বাবা রে কই তুমি বের হয়ে আও, বান্ধবীরা রে কই তোরা বের হয়ে আয়, আমার স্বপ্নের রাজকুমার ওই তো মানুষটা দেখা যায় দাঁড়িয়ে আছে। দৌড়াইয়া গিয়ে ওই তো হাত ধরে লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সারা আলাইহিস সালামের আব্বাও আইছে, বান্ধবীরা আইছে, আয়া কো উনি কাহা, তাকায় দেখে কিরে ছেলের চেহারা এত সুন্দর, গুলগাল চেহারা, নাকের সেন্টারও দারুণ। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি কিন্তু এলাকার বাসিন্দা না, আমি কিন্তু স্থায়ী বাসিন্দা না, আমি কিন্তু এলাকার চিরস্থায়ী বসবাসকারী না, আমি একজন মুসাফির খা রইছি, আল্লাহর হুকুমে লাগলো লাগা যাইতারে। সুবহানাল্লাহ কয় না? আরে আল্লাহর নাম নিয়ে দাঁড়াইলে কাজ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি বিয়ে করতে পারি, একটা শর্তে বিয়ে করতে পারি। কি শর্ত? কারণ হলো আমি মুসাফির, আমি যাব বাইতুল মুকাদ্দাসে যাব, সুতরাং আমার জায়গা কিন্তু এক জায়গাত না, আমি সফর করন লাগে, মাওলার হুকুমে দাওয়াতি কাজ করা লাগে। সারা আলাইহিস সালাম কয়, যেইখানে যাবেন সেইখানে আমি সারা যাইতে রাজি, সুতরাং আপনাকে যে স্বপ্নে দেখেছি রাজকুমার হিসাবে, স্বামী হিসাবে, আপনার সঙ্গ আমি সারা জীবন গেলেও ত্যাগ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। রওনা হইছে, রওনা হওয়ার পরে এক রাজ্য ঢুকছে, রাজা টের পাইছে। রাজা কয়, একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে, লোক একজন সুন্দরী বউ আছে। ওই রাজার আবার একটা খাইচ্ছ তৈল, বুঝেননি, তার চরিত্র খারাপ, তার কত সুন্দরী নারী দেখলে বুক করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামরে বন্দি করে লেছে এক জায়গায়, সারা আলাইহিস সালাম নিয়ে গেছে গোপন কামরায়। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমাকে একটু উজুর পানি দেন। উজু করলেন, উজু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ে লই। নামাজ পড়ে কয়, মাওলা আমি তোমার পয়গম্বরের হাত ধরেছি, আল্লাহ আমার গায়ে কোনো চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ লাগে নাই, আল্লাহ তাআলা
আমার এই চরিত্রটা তোমার পয়গম্বর ইব্রাহিম নবীর জন্য উৎসর্গ করেছে আল্লাহ, তুমি চাইলে আমার চরিত্রকে হেফাজত করতে পারো। দোয়া শেষ, রাজা এসে ধরতো, অবশ্যই শেষ। সুবহানাল্লাহ কইতেন না? কি হয়ে জায়গা? অবশ্যই জায়গা। আজ্ঞায় তো যাও, অবশ্যই জায়গা। আবার কই সারা মাফ করে দাও, আর জীবনে এই কাম করতাম না। করে আম্মা ডাকছি, আম্মা। শামিমার মতো নাকি মনে হয়? আম্মা ডাকছি, আম্মা। আবার ভালো হয়ে জায়গা, আবার দত্ত দেয়। এইভাবে 3 বার। কয়বার? শেষ পর্যন্ত আমি জীবনে তওবা করেছি, সুতরাং আমার রাজ্যে এমন একটা সুন্দর মেয়ে আছে, আমিও ইব্রাহিম আলাইহিস সালাম কাছে বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যার নাম হলো হাজার। যার নাম কি? আমরা বলি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার হুকুমে, দেখে সংক্ষেপ করে বলি, আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের এক বিবি সারা আলাইহিস সালাম হলো বাইতুল মুকাদ্দাস, আর বিবি হাজারা হলো বাইতুল্লাহ। 2 জায়গায় 2 বেবিরে দিয়ে দিয়েছেন। জোরে বলুন তো তিনি কে? আল্লাহু আকবার বলবেন না? ওইদিকে লম্বাই দিয়ে ওইদিকে যায় না। নবীকে আমি সপ্তম আসমানে দেখলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলবেন না? ও মুসলমান ইমানদাররা, মুসলমানরা, মুসলমান ইমানদার যেখানে রয়েছে বাইতুল মামুর, দৈনিক 70,000 ফেরেশতারা তাওয়াফ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যেই ফেরেশতারা চলে যায় কিয়ামত পর্যন্ত ওই ঘর তাওয়াফ করার কোনো সুযোগ নাই। আবার নতুন করে 70,000 ফেরেশতা এইভাবে দৈনিক কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতারা তাওয়াফ করবে। যারা একবার তাওয়াফ করেছে দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ নেই। সুবহানাল্লাহ। নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা দেখলাম আমার মতন, তাহলে বোঝা যায় রে বাপ যেমন সন্তান তো তেমন হইবই। সুবহানাল্লাহ। না ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করিয়া কয়, হে আমাদের রব, আপনি আমাদের মধ্য থেকে কিংবা তাদের মধ্য থেকে দোয়া করছে আল্লাহ, ওইটা আমার মধ্য থেকে নাইলে আমার সন্তান ইসমাইলের মধ্য থেকে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মধ্য থেকে কিংবা তাদের মধ্য থেকে একজন নবী রাসূল পাঠান, যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনাবে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, মানুষকে ইলম শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমাতা, হিকমা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, যে জ্ঞান বিজ্ঞানের শিক্ষার দ্বারা, আয়াতগুলির শিক্ষার দ্বারা, ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। সুবহানাল্লাহ। এমন একজন নবী পাঠান। সুবহানাল্লাহ কইতেন না? যেই নবীরে পাঠাইলে মানুষের অন্তর পরিশুদ্ধ হবে। আল্লাহু আকবার বলবেন না? ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ গো, আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। আমার নবী কয়, আমার জাতির পিতা ইব্রাহিম নবীর দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছে। বাপে যেমন দোয়া করছে, বাপ যেমন ছেলেও তেমন। এমন সুন্দর চেহারার আকৃতি নবী কয় প্রায় দেখলাম সেম সেম আমার মতন চেহারা। আম্মা আয়েশা কয় চেহারা কি শুধু চেহারা নেই, আমার হাবিবুল্লাহর চেহারা কেমন? আনাস বিন মালিকের আম্মা কয়, আমি একদিন আমার হাবিবুল্লাহর দাওয়াত দিয়ে নিয়েছিলাম, উদ্দেশ্য হইল আমি আমার রাসূলুল্লাহর প্রাণ ভরে একটা নজর দেখব। দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে পূর্ণিমার রাত, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনার আম্মা যান পূর্ণিমার রাতে একটু বাইরে বাইরে বের হইছে। বের হইয়া আনাস বিন মালিক আনাস রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করছে। তা আনাসের আম্মা যান একবার হাবিবুল্লাহর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। তাকাইয়া তাকাইয়া ডেকে বলে, আনাস রে বের হয়ে আয়, ঘর থেকে বেরো, বেরো তাড়াতাড়ি বেরো। আনাস রে বের হয়ে আয়, খোদার কসম রে আনাস, আমি একবার পূর্ণিমার চাঁদ দেখলাম, আর একবার আমার হাবিবের চেহারা দেখলাম। খোদার কসম রে আনাস, চাঁদের মুখে দাগ আছে, কলঙ্ক আছে, আমার হাবিবুল্লাহর চেহারার মধ্যে কোনো দাগ নাই। যে নবীর কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ কয় না? পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সুবি যার লাগি দিওয়ানা। ভুল যদি যাও গো সুবি তারে ভুলো না,
যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। যারা গোমনে ধরা হেসেছিল, বিদায় বিলাতে জানি কেঁদেছিল। যারা গোমনে ধরা হেসেছিল, বিদায় বিলাতে জানি কেঁদেছিল। যাকে হারানোর যন্ত্রণা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস